এক ছাদের নিচে একদিকে পাটকলের তাঁত মেশিন ঘুরছে, শ্রমিকের ব্যস্ততা রয়েছে, তবে অন্যদিকে বড় একটি অংশ ফাঁকা পড়ে রয়েছে। খুলনার দৌলতপুর জুট মিলে গত 1 বছর ধরে এভাবেই চলছে পাটকলটির কার্যক্রম। আর্থিক ক্ষতির মুখে 2020 সালের জুলাইয়ে খুলনা অঞ্চলের 9টি রাষ্ট্রায়ত্ত জুট মিল বন্ধ করে দেয়া হয়। এতে চাকরি হারান স্থায়ী অস্থায়ী প্রায় 30,000 শ্রমিক। বেসরকারি খাতে ইজারা দেওয়ার পর 2023 সালের সেপ্টেম্বরে ফরচুন গ্রুপ চালু করে দৌলতপুর জুট মিল, পর্যায়ক্রমে আকিজ গ্রুপ চালু করে জেজেআই জুট মিল, ভারতীয় প্রতিষ্ঠান রিগাল গ্রুপ চালু করে ইস্টার্ন জুট মিল। পূর্ণাঙ্গভাবে চালুর কথা বলা হলেও 1 বছরেও সক্ষমতার 1/4 যন্ত্র চালু করতে পারেনি কর্তৃপক্ষ। দৌলতপুর জুট মিলে 250 তাঁত মেশিন থাকলেও চলছে মাত্র 30টির মতো। প্রায় একই অবস্থা অন্যান্য মিলেও। এ কারণে বাড়েনি প্রত্যাশিত কর্মসংস্থান, উৎপাদন হয়নি কাঙ্ক্ষিত পণ্য। 4টা মিল যে আসলে চালু হয়েছে নামে শুধুমাত্র চালু হয়েছে, শ্রমিকের কর্মসংস্থান হয় নাই। সরকারিভাবে পুনরায় চালু করা হোক এবং আমরা যাতে খালিশপুরে যারা শ্রম দিয়ে খাইতে পারি। চাহিদায় বৈষম্যের একটা অবসান ঘটুক। দ্রুত রাষ্ট্রায়ত্ত পাটকলগুলা আধুনিকরণ করে যাতে পাটকলগুলা চালানো হয়। রাষ্ট্রায়ত্ত মিল চলবে, তখন এখানে শ্রমিকদের যেভাবে স্বার্থ রক্ষা হবে, প্রাইভেটাইজেশনে এভাবে স্বার্থ রক্ষা হবে না। মালিক পক্ষ বলছে পুরনো শ্রমিকদের কর্মদক্ষতা কম থাকা ও বিজেএমসির অসহযোগিতায় প্রত্যাশিত উৎপাদন হচ্ছে না। আর বিজেএমসির দাবি পূর্ণাঙ্গভাবে চালু করার জন্য মিলগুলোকে চাপ দেয়া হচ্ছে। স্পেয়ার পার্টস ক্ষুদ্র যন্ত্রাংশ আমরা লোকালি পাচ্ছিলাম না, আশানুরূপ তাঁতিও খুঁজে পাইনি, স্পিনার খুঁজে পাই না। ইয়াং জেনারেশনকে গড়ে তোলার জন্য আমরা একটা উদ্যোগ নেই, সেখানেও খুব বেশি যে প্রোগ্রেস করতে পারছি তা বলা যায় না। তাদের উপরে সেই ইটা আছে যে তাদের সাথে যে কন্ট্রাক্ট অনুযায়ী তারা মিলগুলো পাক সেক্টর বা যার যার যে কন্ট্রাক্টে যেটা আছে সেই অনুযায়ী তারা পরিচালনা করবে বলে আমরা আশা করি। বেসরকারিভাবে চালু হওয়া এই 4টি পাটকলের মধ্যে জেজেআই মিলে প্রতিদিন গড়ে প্রায় 35 মেট্রিক টন এবং বাকিগুলোতে দৈনিক গড়ে 10 মেট্রিক টন পাটজাত পণ্য উৎপাদন হচ্ছে। বেসরকারিভাবে চালুর পর শ্রমিকদের মাঝে যে প্রত্যাশা তৈরি হয়েছিল, অর্থনীতিতে যে সম্ভাবনা দেখা দিয়েছিল, গত 1 বছরে তা পূরণ হয়নি। সংশ্লিষ্টদের অভিযোগ, বিগত সরকারের নানা ভুল সিদ্ধান্তে খালিশপুর শিল্পাঞ্চল ফিরে পায়নি তার হারানো ঐতিহ্য। পরিবর্তিত পরিস্থিতিতে এখন নতুন করে সিদ্ধান্ত নিয়ে মিলগুলোকে পুনর্জাগরণের দাবি সব মহলের। আব্দুল্লাহ আল মামুন রুবেল, সময় সংবাদ, খুলনা।